হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 12ই জানুয়ারি। আমরা 13ই জানুয়ারির জন্য প্ল্যান করব। তো আজ প্রথমে দেখব কি হয়েছে। আমাদের কি প্ল্যান ছিল কাল? গতবার বলেছিলাম যে মার্কেট যে ক্যান্ডেলটা বানিয়েছিল এটা কিন্তু একটা ট্র্যাপ ক্যান্ডেল। কেন? তার কারণ অলরেডি 20% এখান থেকে রং পজিশন করেছে এখান থেকে। তো মার্কেট এটা একটা সাপোর্ট লেভেলে ট্রেড করছিল এবং মার্কেট এর উপরে কিন্তু ওঠার চেষ্টা করবে। তো যথারীতি মার্কেট আজকে কি করেছে? মার্কেট ফার্স্টে কি কালকে আমরা বলেছিলাম যদি এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু আমরা সেল সাইড করব না। তো যথারীতি এখান থেকে একটা সেলিং সেটআপ দিয়েছে। দেন কিন্তু ইমিডিয়েট একটা রিভার্সাল দিয়েছে। আমরা যদি এখান থেকে দেখতে পাই 25,500 একটা সাপোর্ট লেভেল ছিল। তো আমরা আলোচনায় করেছিলাম যে এখান থেকে যেখান থেকেও একটা বাউন্স আসবে। কিন্তু বাউন্সটা কোত্থেকে আসবে সেটা এখন প্রাইস অ্যাকশন দেখলে বোঝা যাবে। তো প্রাইস অ্যাকশন যদি আমরা দেখতাম 15 মিনিটের চার্টে 15 মিনিট এখানে একটা বিগ বুলিশ ক্যান্ডেল। তো এখান থেকে কন্টিনিউয়াসলি একটা কত পয়েন্ট 25,500 থেকে 25,800 একটা এখান থেকে আচ্ছা খাসা একটা রিকভারি দিয়েছে। ঠিক আছে? তো যাই হোক, তো কালকের প্ল্যান আমরা করব কিভাবে? কালকের প্ল্যান যদি আমরা করি, ফার্স্ট এটা কি দেখবো, একটা ডেইলি ক্যান্ডেল। ডেইলি থেকে এটা কি ক্যান্ডেল? এটাকে কি বলে? এটা একটা হ্যামার ক্যান্ডেল। বুলিশ হ্যামার ক্যান্ডেল। মানে খুবই বুলিশ প্লাস হ্যামার ক্যান্ডেল। এটা কোন জায়গায় বানিয়েছে? এটা কি বলেছিলাম? এটা একটা সাপোর্ট লেভেল, এই যে এটা সাপোর্ট লেভেল কত? 25,800। এটা একটা সাপোর্ট লেভেল। তার নিচে ব্রেকডাউন করেছিল। আজ তার নিচে থেকে আবার কন্টিনিউয়াসলি ভেঙে গেছে। তো এটা কি একটা ট্র্যাপ সেট হলো এবং এর উপরে কিন্তু মার্কেট ট্রেড করছে। তো কালকে আমাদের প্ল্যান কি হবে? আমরা যদি 75 মিনিট চার্ট দেখি, 75 মিনিট চার্টে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো বানিয়েছিল। ঠিক আছে? তো এখান থেকে যে হাই লো হায়ার লো হায়ার হায়ার হাই, সরি, লোয়ার লো লোয়ার হাই এরকম বানিয়েছিল। মার্কেট কিন্তু এখান থেকে একটা বিগ বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে 75 মিনিট চার্টে। তো সেখান থেকে এবং তার যে হাইটা ছিল, আমরা একটা জিনিস এখানে যদি লক্ষ্য করি, এই যে ফলটা এসেছে এর কিন্তু যতগুলো গ্রিন ক্যান্ডেল ছিল একটা ক্যান্ডেলেরও কিন্তু হাই ব্রেক করেনি। আগে আমরা এই ক্যান্ডেলটাতে আমরা অ্যানালিসিস করেছিলাম যে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল। এর হাইটা যদি ব্রেক করে আমরা আপসাইডে মুভমেন্ট নেবো। কিন্তু এর হাইটা ব্রেক করেনি, তার নিচেই ট্রেড করছে। আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল কিন্তু হাই ব্রেক করেনি। আবার একটা গ্রিন ক্যান্ডেল হাই ব্রেক করেনি। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হাই ব্রেক করেনি। তো আজকে যদি আমরা দেখি, আজকে একটা 75 মিনিটের গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং তার হাই ব্রেক করে গেছে। তো আমাদের এখন কিন্তু এই যে সেলিং ট্রেন্ডটা, এটা কিন্তু আমাদের এখন মানে কি বলবো, এটা কিন্তু আপ ট্রেন্ডে পরিণত হয়েছে এবং আপ ট্রেন্ডটা কতদূর অবধি হবে? এটা কিন্তু আমাদের এখন মেজর ট্রেন্ড। এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু এখন মেজর ট্রেন্ড। ঠিক আছে? এইটা যেটাকে বলে এটাকে হচ্ছে পুল ব্যাক বলে। ঠিক আছে? এই পুল ব্যাকটা কতদূর অবধি হবে? এই পুল ব্যাকটা মার্কেট কি এইভাবে করে যাবে? মার্কেট এইভাবে আসবে, এইভাবে কি চলে যাবে? এইভাবে যাবে না। এইভাবে হয় কিন্তু এটা খুব কম হয়। যখন খুব মেজর নিউজ, খুব বড়, বড় নিউজ আসবে তখন হয়তো এইটা হতে পারে। তার আগে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম। তো প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আমরা ধরতে পারি, তো আমাদের নেক্সট এই যে যেভাবে যাচ্ছে এটা আমাদের কোথায় আটকাবে? আমরা যদি এখানে দেখতে পাই এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে? 25,900 কিন্তু একটা রেজিস্ট্যান্স। এই যে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়েছিল, এখান থেকে উপরে উঠেছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন। তাহলে এটা সাপোর্ট ছিল, এটা এখন কি হয়েছে? এটা ব্রেকডাউন করেছে মানে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে এইটা কিন্তু আমাদের এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 25,900 টা কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। তো আমরা 25,900 থেকে আমরা একটা কি করব? একটা ডাউন সাইড এ প্ল্যান করব। কিরকম ভাবে? যদি আমরা কাল মার্কেট এবং 25,000 আমি ১ম এ বলে দিচ্ছি যে সাপোর্ট লেভেল কোথায়? সরি, রেজিস্ট্যান্স লেভেল এইটা আছে। ঠিক আছে? 25,900 হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট কোথায় পাবো? আমরা যদি মার্কেট কালকে যদি একটু গ্যাপ ডাউন খোলে তো আমরা কোথায় পাবো? সাপোর্ট আমাদের ফার্স্ট সাপোর্ট কিন্তু আমরা পেয়ে যাবো 25,700 তে। এই লেভেলটা কিন্তু আমাদের ফার্স্ট সাপোর্ট। কেন? এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে একটা রেজিস্ট্যান্স ছিল। আবার এখানে থেকে নিয়ে আবার মার্কেট কিন্তু এখান থেকে ডাউন হয়েছে। এটা ব্রেকআউট করে দিয়েছে এবং এখান থেকে রিট্রেস নেওয়ার সম্ভাবনা বেশি। দেখো মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি যদি 75 মিনিটের চার্ট দেখি, কন্টিনিউয়াসলি ৩ টে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? তো মার্কেটকে আমরা যদি অপেক্ষা একটু যদি ধৈর্য ধরি, মার্কেট কিভাবে যায়? এভাবে যায়। তো মার্কেট এখানে কিন্তু একটা এখান থেকে একটু ডাউন সাইড এ আসার জন্য চেষ্টা করতে পারে। দেন আবার আপ সাইড এ যাওয়ার জন্য হবে। তো আমরা যদি 15 মিনিট চার্টও দেখি, 15 মিনিট চার্টেও কিন্তু এটা একটা সাপোর্ট জোন। কিরকম? এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল। দেন এটা ব্রেকআউট করেছে। দেন আপ সাইড এ গেছে। তো যাই হোক, তো আমরা এখানে একটা সাপোর্ট কি পেলাম? 25,700, 25,700 লেভেলটা কিন্তু সাপোর্ট। রেজিস্ট্যান্স কি বললাম? 25,900। 25,900 কিন্তু আমাদের বিগ রেজিস্ট্যান্স। এখান থেকে কিন্তু মার্কেট আবার এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু কন্টিনিউ করতে পারে। এই যে, এই যে ট্রেন্ডটা আছে, কি বলেছিলাম? এই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ করতে পারে। কেন? তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। অর্থাৎ ডাউন ট্রেন্ডটা কিরকম? এখানে কিন্তু এই যে লো কিন্তু একটা ব্রেক করেনি। যদি আমরা এখান থেকে ট্রেড করি, যেমন এ একটা লো, এ একটা লো, লো কিন্তু উপর দিকে শিফট হয়ে যাচ্ছিল। তো এই যে লো গুলো কিন্তু ১ বা ২ টো ৩ টে লো কিন্তু ব্রেক করে দিয়েছে। অতএব মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এখন।
আজকে যে মুভটা দিয়েছে এটা কিন্তু শর্ট কভারিং মুভ, এবং আমরা কালকের জন্য কিন্তু আমরা কত দূর অব্দি টার্গেট করবো, 25,900 কি 26,000, এই লেভেলটা কিন্তু আমাদের ক্রুশিয়াল জোন। এই লেভেলে মার্কেট হয়তো যদি এখানে যদি কন্টিনিউয়াসলি যদি এভাবে যদি আমাদের কি বলবো, যদি কনসলিডেশন করে তাহলে কিন্তু ভালো, যদি কনসলিডেশন না করে তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা ডাউন সাইডের জন্য মুভ আমরা প্ল্যান করতে পারি। কতটা অবধি? এতটা অবধি কি প্ল্যান? মুভ হবে এখান থেকে, আবার যদি লোয়ার লো লোয়ার আসবে না, আবার কিন্তু ডাউন সাইডে মুভ, এবং ডাউন সাইডে মুভটা কিন্তু ফাস্ট হবে। কেন ফাস্ট হবে? কেন ফার্স্ট হবে? তখন এখান থেকে যারা বাই করছে তাদের কিন্তু স্টপ লস যাবে। ঠিক আছে? তো আমাদের নেক্সট সাপোর্ট কোথায় পাবো? আমাদের এইটা একটা বড় সাপোর্ট, যেখান থেকে আজকে বাউন্স হয়েছে 25,500। 25,500 কিন্তু আমাদের বিগ সাপোর্ট, এবং এখান থেকে যদি এইভাবে হয় তাহলে কিন্তু ডবল বটম হতে পারে। এখান থেকে ডবল বটম হয়ে কিন্তু মার্কেট আবার অল টাইম হাই অব্দি যেতে পারে। ঠিক আছে? আর যদি এই লেভেলটা যদি ব্রেক করে যায়, 25,500 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট কোথায় পাবো? নেক্সট সাপোর্ট পাবো আমাদের এইটা 25,300। 25,300 কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট পাবো। আমরা এখান থেকে আবার একটা আপসাইডের জন্য মুভমেন্ট করতে পারি। তো এখন আমাদের প্ল্যান এটাই রইলো যে কি, মার্কেট কাল যদি গ্যাপ ডাউন, গ্যাপ আপ, কি বলবো, যদি গ্যাপ এই রেঞ্জের মধ্যে খুলে, তাহলে কিন্তু আমরা বাই অন ডিপ করবো। কেন বাই অন ডিপ করবো? তার মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। এটা একটা সাপোর্ট লেভেল 25,700, এবং এখানে একটা সাপোর্ট আছে। আমরা যদি 15 মিনিট চার্ট দেখি, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে? সরি, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে 25,775। ঠিক আছে? তো এর নিচে যদি হালকা যদি নেমে যদি একটা হ্যামার ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ব্যবসায়ের জন্য মুভমেন্ট পাবো। কতটা অবধি পাবো? 25,800 কি 900, 800 বলছি, 25,900। এই লেভেল অবধি আমরা কালকে একটা মুভমেন্ট পেতে পারি। ঠিক আছে? এর সাথে আমরা কি দেখবো? পিসিআর। পিসিআর কি বলছে? পিসিআর ঠিকঠাকই আছে 0.88। মানে কি, এটা একটা পুলিশ পুলিশ পিসিআর সামথিং। বিয়ারিশ হবে না। বিয়ারিশ পিসিআর যখন এই জায়গায় যাবে, যদি বিয়ারিশ পিসিআরটা যদি 0.88 থেকে যদি নেমে 0.7, 0.6 হয়ে যায়, তখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডাউন সাইডের একটা শার্প কিন্তু এখান থেকে একটা ফল হতে পারে। ঠিক আছে? এবং যদি আমরা অপশন চেন দেখি, অপশন চেনে কিন্তু 25,800 কিন্তু 25,800, 25,700 কিন্তু স্ট্রং সাপোর্ট। এই যে 1.32 ক্রোর পুট রাইটার্স আছে, 25,700 কিন্তু স্ট্রং সাপোর্ট, এবং 25,800 কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে? 25,800 যেটা এখন যেখানে ট্রেড করছে, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স। বোঝা গেল? তো এই লেভেলটা ব্রেক করতে হবে। এই লেভেলটা ব্রেক করলে তবে আমরা আপসাইডে মুভমেন্ট পাবো। যদি এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে, যে হাইটা ছিল, তাহলে কিন্তু মার্কেট এর নিচে যদি ট্রেড করে, তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট ছিল কত বললাম, 25,700, এই লেভেলটা অবধি আমরা দেখতে পারি। ঠিক আছে? তো কালকের প্ল্যান এই পর্যন্ত। এবং ডেটার কথা যদি বলি, ডেটা এখনো আপডেট হয়নি। ডেটা আপডেট তো হয়নি যখন কিছু করার নেই। তো ডেটা আজকে মনে হচ্ছে কোনো বড়সড় কিছু হয়েছে, তাই হয়তো এখনো আপডেট হয়নি। আপডেট হলে এটা আমি পরের দিন কভার করে দেবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আবার কালকে একটি অ্যানালাইসিস করবো আমরা।